গেছে বস। জনি বাবা এ আমার বন্ধু পচা। থাক আমি সব বুঝে গেছি, তুই মেয়েটাকে ভালোবাসিস কিন্তু মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না তাই তো? হ্যাঁ হ্যাঁ জনি বাবা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি মেয়েটার ব্যাপারে আপনার কাছে জানতে এসেছি? ওরে খ্যাপা, এটা আমার 100 বছরের সাধনার অভিজ্ঞতা। তুই কি বলবি আমি সব জানি। সবই তো জানেন জনি বাবা, ওই মেয়ের পিছনে ক্লাস 5 থেকে পড়ে আছি, তবুও তো এরকম পাত্তা দিচ্ছে না। পাত্তা দেবে কি করে? তোর মনে যে ভয় কাজ করছে সেটা আগে দূর করতে হবে, তবেই তো কাজ হবে। সেই জন্যই তো জনি বাবা এটা আপনার কাছে এনেছি। এখন আপনি পারেন এই সমস্যার সমাধান করতে। সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তার আগে বল তোর কাকে বেশি ভালো লাগে, বৌদিকে নাকি গার্লফ্রেন্ডকে? আমার তো দুজনকেই ভালো লাগে, তবে যে করতে গেলে তাকেই বেশি ভালো লাগে। কি বললি? তবে শোন, তোকে আমি একটা আশ্চর্য শক্তি দেবো, যেটা পৃথিবীর কোনো বস্তুই তোকে আটকে রাখতে পারবে না। যেমন ধর তোকে কেউ মোটা দড়ি দিয়ে বেঁধে ফেললো, সেটা তুই অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারবি। তুই শহরের এক জায়গায় এই শক্তির প্রদর্শন কর, তোর এই প্রদর্শনী ওই মেয়েটা দেখতে আসবেই, আর ওই প্রদর্শনী দেখে মেয়েটা তোকে ভালোবেসে ফেলবে। ব্যাস, তখন তো কাজ হয়ে যাবে। একদম। দে এবার 500 টাকা দে। 500 টাকা? কিন্তু জনি বাবা আমি তো ক্যাশ আনিনি, আপনার কাছে কি ফোন পে চলে? না আমার কাছে ফোন পে চলে না, তবে ঘর পে চলে। চল ওই ঝপটার আড়ালে চল। এবার তোর ফোন পে গুগল পে জানি না, ক্যাশ দিলে লাটা চুকে যায়, তো আবার আমার কাছে ফোন পে করছে। কিরে খোঁচা, কি করবো বলতো? যেমন বড় ক্যাশ বানিয়ে তেমন ওই ঝোপে আড়ালে যা, আর কি করবি বল? কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আর তাছাড়া 5 মিনিটের কাজ তো, এক্ষুনি হয়ে যাবে।